আজ শনিবার, ঘড়ি কাটায় এখন সকাল ৯টার মতন বাজে। এবারে ইংল্যান্ডে গরমের শুরুটাতে ওয়েদার ছিল বেশ ভালো। একটানা বেশ কয়েকদিন ধরে আমরা রোদ পেয়েছিলাম, টেম্পারেচারও অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে তারপর থেকে বিগত বেশ কিছুদিন ধরে এখানে ভালোই বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মধ্যে এক একটা দিন বেশ গরমও পড়ছে এবং তার সাথে সাথে ওয়েদারও ভালো থাকছে। তবে বেশিরভাগ দিনই বৃষ্টি হচ্ছে আর নয়তো থাকছে মেঘলা আকাশ, ঠিক যেমনটা আজকে দেখলেন। তো সেই কারণেই রোজ রোজ তো আর বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া যায় না। তার উপর আজ হলো উইকেন্ড, আর উইকেন্ডে যেদিন দেখি ওয়েদার ভীষণ ভালো সেদিনে কোথাও আমরা সবাই মিলে ঘুরতে বেড়াতে বেরিয়ে পড়ি, আর না হলে বিকেল বেলাটা কোথাও কেনাকাটা করতে যাই। তো সেই কারণে এমন কোনো কিছু রান্না করার চেষ্টা করি যাতে দুবেলারই ঝামেলা মিটে যায়। তো ম্যাক্সিমাম দিনেই আমি মাংসটাই বাড়িতে বানিয়ে রাখি, কারণ মাংসর ঝোল দিয়ে সকালবেলা ভাতও খাওয়া হয়ে যায়, আবার রাতের রুটিও খাওয়া হয়ে যায়। তবে আজকে আর এমনি মাংসর ঝোল করব না, আজকে বানিয়ে নিচ্ছি চিকেন বিরিয়ানি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, ভাতটাও রেডি, পরে দমে বসাবো। তবে দু একটা জিনিস কেনার জন্য একটু বাইরেটা বেরিয়েছিলাম, আর দেখলাম হালকা হালকা রোদ উঠেছে। ইংল্যান্ডে ওয়েদার সারা বছরই থাকে ভীষণই আনপ্রেডিক্টেবল। কখন যে রোদ উঠবে এবং তারপরে কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে আগে থেকে বোঝা মুশকিল। আপনারা অনেক সময়তেই জানতে চান যে এখানকার ওয়েদার কিরকম, বা এখানে গরমের সময় কিরকম গরম পড়ে। তো ইংল্যান্ডের এক একটা শহরে গরম থাকে এক এক রকম। যেমন লন্ডনের দিকে ইংল্যান্ডের অন্যান্য শহরের তুলনায় গরম থাকে বেশি। আবার আমরা যেখানে থাকি অর্থাৎ ম্যানচেস্টারে, এখানে বৃষ্টি সাথে ঠান্ডা হাওয়া এগুলোর পরিমাণ হলো বেশি। বিগত 2 বছর ধরে আমি এখানকার গরমকালে হাইস্ট টেম্পারেচার দেখেছি 30 ডিগ্রি। এখানেও মাঝে মধ্যে বেশ ভালোই গরম পড়ে, তবে আমাদের দেশের মতন ওই একটানা কয়েক মাস ধরে গরম এখানে থাকে না। এখানে একটানা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা বড় জোর 3 সপ্তাহর মতন একটানা গরমটা পড়ে, তারপর বৃষ্টি হয়ে চারিদিক আবার ঠান্ডা হয়ে যায়। আর আপনারা তো অনেকেই জানেন যে গরমকালে এখানে রাত্রি 10টা পর্যন্ত দিনের আলো থাকে, তাই একদম রাত্রি ছাড়া এখানে আলো জ্বালাবার প্রয়োজন খুব একটা পড়ে না। তার উপর এখানে যেহেতু গরম খুব একটা পড়ে না, তো তাই এখানকার যে সমস্ত ফ্ল্যাট বা বাড়িগুলো হয় সেখানে সিলিং ফ্যানের কনসেপ্ট অতটা নেই। এখানকার বাড়িগুলোতে যেটা অবশ্যই করে থাকে সেটা হচ্ছে রুম হিটার। আর গরমকালে আবার এতটাও ঠান্ডা পড়ে না যে যার জন্য রুম হিটারের প্রয়োজন পড়বে। তো এইসব কারণগুলোর জন্য ইংল্যান্ডে কিন্তু গরমের সময়তে ইলেকট্রিসিটি বিল অনেক কমে যায়। আর যখন এখানে গরম পড়ে তখন লোকজন সাধারণত স্ট্যান্ড ফ্যান ব্যবহার করে। এছাড়া কিছু সংখ্যক ফ্ল্যাটেতে বা ধরুন ট্রাভেল লজে, হোটেলে এই সমস্ত জায়গাতে এসি লাগানো থাকে। আমরাই যেরকম সাউথহ্যাম্পটনের যে ফ্ল্যাটটাতে থাকতাম সেখানে এসি লাগানো ছিল, যদিও এসি চালাবার প্রয়োজন আমাদের ওখানে খুব একটা পড়েনি। আর বর্তমানে আমরা যে ফ্ল্যাটটাতে আছি এখানে তো আপনারা অনেকেই জানেন যে আমরা থাকি 16 তলাতে। আর ম্যানচেস্টারে এমনিতেই সারা বছর প্রচুর ঠান্ডা হাওয়া বয়, আর তার উপরে আমাদের ব্যালকানিতে তো হাওয়া যেন উড়িয়ে নিয়ে যায়। আমাদের এই ফ্ল্যাটটাতে আবার একটা ছেড়ে 2খানা ব্যালকানি আছে, আর তার সাথে আছে বড় বড় জানলা। তাই ওগুলো খুলে দিলে আমাদের মোটামুটি গোটা ঘর ঠান্ডা হয়ে যায়। তাই আমাদের হাজার গরম পড়লেও পাখার দরকার পড়ে না, অন্তত আজ পর্যন্ত তো পড়েনি। এই দেখুন, এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে নেমে পড়লো তুমুল বৃষ্টি। প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। এই যে আসেন, এই যে সামনের ব্যালকানিতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো কাশ্মীরি। ওনার হাজবেন্ড হচ্ছে পেশায় ডাক্তার। রোজ বিকেল বেলায় আমাদের সব বাচ্চারা একসাথে খেলতে যায়, তো সেই থেকেই ওদের সাথে আলাপ। আর ওদের ব্যালকানিটা হচ্ছে আমাদের ব্যালকানির একদম সোজাসুজি, তাই কোনো সময়তে যদি ধরুন বাচ্চারা বাইরে খেলতে যেতে না পারে তো তখন এই ব্যালকানি থেকেই মোটামুটি কথাবার্তা আমাদের চলতে থাকে। এদিকে আবার আমি দোকান থেকে ফিরে এসে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছিলাম, আর এখন আমার বিরিয়ানি একদম রেডি। বৃষ্টির দিনে যদিও খিচুড়ি একটু বেশি ভালো লাগে, তবুও এই গরম গরম চিকেন বিরিয়ানিটাও কিন্তু মন্দ লাগে না। তো যাই হোক, টুকু আর কুহুর জন্য খাবারটা বেড়ে দিয়েছি। আগে ওদের খাওয়া শেষ হয়ে যাক, তারপর আমার আর সুদীপ্তর খাবারটা বেড়ে নেব। এখন ওই দুপুর 3টের মতন বাজে।
আজকে তো ওয়েদার খারাপ বলে বাইরে কোথাও যেতে পারলাম না, তাই ওই দুপুর দুপুর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বাইরেটা বেরিয়েছিলাম। ঘরের টুকটাক কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, সেটাও কেনা হয়ে যাবে আর বাইরে বেরোনোও হবে, কারণ এই উইকেন্ডে সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। আর এখন বৃষ্টিটাও থেমে গেছে, যদিও আকাশটা বেশ ভালোই কালো হয়ে আছে, তবুও ফোরকাস্টে দেখলাম বৃষ্টিটা দেখাচ্ছে না, তো সেই জন্যই বেরোলাম। তো যাই হোক, আমরা প্রথমে চলে এলাম অ্যাজ দ্য লিভিংয়ে। এই অ্যাজটা লিভিংটায় নিচের দিকে জামা কাপড়, সাথে স্কুলের ইউনিফর্ম, জুতো, এই সব কিছুর বিক্রি হয়। আর উপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরেতে হোম ডেকর, কিচেনের জিনিসপত্র, সাথে ওই খাতা, পেন্সিল, এই সব কিছু পাওয়া যায়। আমারও টুকটাক কিছু কিচেনের জিনিসপত্র কেনার আছে, তাই এখানে চলে এলাম। প্রথমেই যেটা এখান থেকে অবশ্যই করে কিনতে হবে সেটা হচ্ছে চপিং বোর্ড, কারণ আমার একখানা উডেন চপিং বোর্ড ভেঙে গেছে, আর প্লাস্টিকের চপিং বোর্ডটা ঠিকই আছে, তবুও একখানা কিনে নেবই ভাবছি। এখানে চপিং বোর্ড বিভিন্ন রকম দামের পাওয়া যায়, তো 2 পাউন্ড থেকে শুরু করে 3 পাউন্ড 4 পাউন্ড এই রকম দামেও চপিং বোর্ড এখানে পাওয়া যায়। তবে এই যে এই 4 পাউন্ডের কাঠের যে চপিং বোর্ডগুলো, এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। এই কাঠের চপিং বোর্ডগুলো বেশ ভালো, একসাথে দুটো আছে, দাম পড়ছে 7 পাউন্ড। বেশ শক্তপোক্ত আছে চপিং বোর্ডগুলো, এগুলো ভীষণ ভালো। তবে এদিকে আবার দেখছি প্লাস্টিকের এই চপিং বোর্ডগুলো বেশ ভালো, ডার্ক কালারও আছে, আর একসাথে আছে 3খানা। দামটাও একটুখানি কমই দেখলাম, তো তাই এটাই নিয়ে নিলাম। এখানে খুব ভালো কোয়ালিটির ছুরি, কাঁচি এসব তো পাওয়াই যায়। আজকে আবার দেখলাম এই নাইফ শার্পনারটাকে। নাইফ শার্পনার আমি এই প্রথমবার দেখলাম, এখানে নিশ্চয়ই অন্য সময়তেও ছিল, তবে আমি খেয়াল করিনি কোনোদিন। এটা কিভাবে ইউজ করে সেটাও ঠিক আমার জানা নেই, কারণ আমার এটার কোনোদিনও প্রয়োজন পড়েনি। আমার বাড়ির ছুরিগুলো এখনো বেশ ভালো অবস্থাতেই আছে, তবে একটা কাঁচির আমার খুব দরকার। তো এখানে বিভিন্ন দামের কাঁচি আছে, একটা কাঁচি দেখছি একসাথে দুটো আছে, আর তার দামটাও কম। তবে আমার একটু ধারওয়ালা কাঁচি লাগবে, তো সেই কারণে একটু দাম দিয়ে এই ভালো কাঁচিটাকে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখান থেকে একখানা স্প্যাচুলা আর একখানা জলের বোতল। এটা বড় আছে, এগুলো দেখবে না কি বলো তো? এটাই ভালো। এটা কি গো? এটা আমি ফোল্ড করে তোমার করা, এই যে করা আছে ওখানে। ও, এটা বক্স। বক্স নিয়ে নেবে নাকি? টুকু বড্ড জামা কাপড় নোংরা করে। বড় বক্স তো নয়, এটা তো হবে সাফিসিয়েন্ট। দেখো, কারণ টুকু বড্ড নোংরা করে না। এগুলোও তো ছোট, দেখতে ভালো। কোনগুলো? এই যে ওগুলো এর থেকে ছোট। তাই? হ্যাঁ দেখো জায়গা কতটাই বাড়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও। ও হ্যাঁ হ্যাঁ, ছোট, আরোই ছোট। উপরে তো যা কিছু কিচেনের জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর নিচে এসে কুহুর জন্য একখানা ওই জুতো কিনে নিলাম, ওর স্কুলের জুতো। আর এই যে জামাটা, এটা আমার দেখে বেশ পছন্দ হয়েছে। দামও যে খুব বেশি তেমনটা নয়, ওই 14.99 ধরে নিন, 15 পাউন্ডের মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 1500। এগুলো হলো জাম্প শুট টাইপের, তো একটা অফ হোয়াইটের আর কালোর উপর, আর একটা হলো লাল, সবুজ, আকাশি, এইসব কালার মেশানো। তো আমার ওই অফ হোয়াইট আর কালোর উপর যে জামাটা, সেটাই বেশি পছন্দ হলো, তো ওটা নিয়েছি। আর ওর সাথে আরো কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়েছি। আজকে আবার টুকুর প্র্যামটাকে নিয়ে এসেছিলাম সঙ্গে করে, আর ও ঘুমোচ্ছিল বলে আমরাও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারলাম। তো যাই হোক, কেনাকাটা কমপ্লিট করে এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।